শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারি বিধান, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারি বিধান। বিন্দরেমের কারো পরে যদি কোনো মুসলিম করে বিচার, শেষ বিচারে রাসূল নিজে দাঁড়াবে বিপক্ষে তার। বিন্দরেমের কারো পরে যদি কোনো মুসলিম করে বিচার, শেষ বিচারে রাসূল নিজে দাঁড়াবে বিপক্ষে তার। রাসূলের শাসনামলে খোলাফায়ে রাশেদার কালে, রাসূলের শাসনামলে খোলাফায়ে রাশেদার কালে, বিন্দরেমের লোক সবে চেয়ে সুখী ছিল, ইতিহাস গাইছে গান শুধু মুসলমানের লাগি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जिन इंसान फिरिश्ता शोबे कोटि कोटि मखलूक़ात अल्लाहर
জিকির নবীর দরুদ পড়েন সবাই দিবারাত আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোরআনের জন্য রক্ত দিলেন দয়াল নবী জমিনে ইমাম হুসাইন শহীদ হলেন কারবালার ময়দানে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे हम मिले बलगल बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله টয়টং হাজিবাজার সিএনজি সমিতির উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাননীয় সভাপতি মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহোদয়, টয়টং হাজিবাজার সিএনজি সমিতির বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেব, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, জনাব জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক আব্দুল গফুর, মাননীয় কোষাধ্যক্ষ মহোদয়, ওনাদের সহযোগী যত দায়িত্বশীল ভাইয়েরা, কর্মী ভাইয়েরা, দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে এই বাগান সাজাতে যাদের অবদান, সেই সিএনজি সমিতির সকল ড্রাইভার, সিএনজির মালিক এবং সিএনজির সাথে সংশ্লিষ্ট সকল ভাই বন্ধুগণ, আজকের মাহফিলে এই কঠিন সময়ে, এই দুর্দিনে হাজারো কষ্টকে সহ্য করে, বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের এই মাহফিলে উপস্থিত আমার দাদার বয়স্ক, বাবার বয়স্ক, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার অত্যন্ত আপন, দ্বীনের জন্য, ইসলামের জন্য কোরবানি দিয়ে, রক্ত দিয়ে, শাহাদত বরণ করে যারা জবিনকে লালে লাল করেছে, সেই শহীদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি তরুণ যুবক ও ভাই বন্ধুগণ, ছোট ছোট মাসুম বাচ্চাগণ, হাজিবাজারের সকল ব্যবসায়ী বন্ধুগণ এবং সকল দোকানের স্টাফ, কর্মচারী, ড্রাইভার, হেল্পার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দানসীন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা,
নবী প্রেমিক অলি প্রেমিক সকল ইমানদার ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অযুত কোটি, তার চাইতে আরো বেশি অগণিত অপরন্ত অবারিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কঠিন সময়ে শত বৃষ্টিকে উপেক্ষা করেও সুন্দর আয়োজনে, জান্নাতি বাগানে, কোরআনের এই বয়ানে আমাদেরকে আসার বসার, কোরআন ও হাদিসের কথা বলার শোনার তৌফিক দিলেন। মুনিবের দরবারে জবান খুলে মোহাব্বত নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বড় আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। বৃষ্টি দেখে আপনারা কি মন খারাপ করেছেন নাকি? বৃষ্টিগুলো কে দিয়েছেন? এখানে আমাদের কোনো ক্ষমতা আছে? বৃষ্টি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? বিপদ থেকে রক্ষা করা মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে করিম ক্রমিক নম্বর সূরা 2 সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরাতুল বাকারা পৃষ্ঠা নম্বর 3 রুকু নম্বর 3 লাইন নম্বর 12 আল্লাহ বলেছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। কেন? মানুষকে কষ্ট দেওয়ার জন্য? মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য? কেন দি? আল্লাহ বলেছেন লিয়ুখরিজাকুম, আল্লাহ যাতে বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য বের করে দেন মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের জন্য ফল মূল রিজিকের ব্যবস্থা করে দিবেন বৃষ্টির মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা দেখি পানি, কিন্তু এগুলো শুধু পানি নয়, এগুলো দিয়ে আল্লাহ অপরন্ত রিজিক দিচ্ছে। সুবহানাল্লাহ। সাগরের এলো না জল, কেমনে মেঘের খোলে, সুদানে হয়ে পড়ে দরায় সোনার ফসল ফলে। সমুদ্রের লোনা পানিগুলো আল্লাহ আকাশে তুলে সেখান থেকে আল্লাহ মিষ্টি পানি হিসাবে জমিনে দেন, এবং সেখান থেকে ধান, তরমুজ, আনারস, লিচু সব পানি থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। এই ফসলগুলো খেয়ে দেন আল্লাহ, দেন নাকি আমরা তৈরি করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরার নাম হলো সূরা ওয়াকিয়া, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন, তোমরা যে জমিনের মধ্যে ক্ষেত করো, তোমরা মনে করো ক্ষেত থেকে তোমরা ফসল বের করো, ফসল কি তোমরা বের করো নাকি আমি আল্লাহ বের করে দিই? কে বের করে দে? আল্লাহ কি সুন্দর দৃষ্টান্ত দিলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি রব্বুল আলামিন এই দানের গোছা থেকে যদি দান বের করে না দিই, সবগুলো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন খের রাখি দিই, গাছ রেখে দিই, তাহলে কেউ তোমাদেরকে রিজিক দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আমি দানের গোছা থেকে দান বের করার জন্য আকাশ থেকে বৃষ্টি নাজিল করি। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, সূরাতুল ওয়াকিয়া 27 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 68 নম্বর আয়াত, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন।
জমিনের মধ্যে পানি কি তোমরা দাও নাকি আমি আল্লাহ দিই? আল্লাহ যদি বৃষ্টি বের করে দেন আমাদের রিজিক থাকবে কিনা? বৃষ্টি হলো রহমত, এটা দিয়ে বেশি বেশি আল্লাহর রহমত নাজিল হয়, এটা দিয়ে রিজিক নাজিল হয়। তবে বৃষ্টি যখন টর্নেডো, সাইক্লোন, আইলা লাইলা নার্গিসে পরিণত হয়ে যায়, এটা মানুষের জন্য গজব হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন, আমার উম্মতেরা যখন তোমরা সতর্ক সংকেত পাও, 8 নম্বর 9 নম্বর 10 নম্বর সতর্ক সংকেত পাও, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। সবাই আমার মুখে দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ যেই তুফান হতে যাচ্ছে তুমি আমাদের থেকে সেই তুফানটা তুলে নিয়ে যাও, তুমি সাগরে বাষ্প করে দাও, সেখানে নষ্ট করে দাও, আমাদের রিজিক ফসল কোনো তুফান দিয়ে তুমি আমাদেরকে ক্ষতি করিও না, বলুন আমিন। সতর্ক সংকেত দেখলে পরে কি করতে হবে? আল্লাহুম্মা হাওয়ালাইনা। আমরা এখন রেডিও, টিভি, বিভিন্ন পত্রিকার মাধ্যমে শুনি, আবহাওয়া বার্তা থেকে ঘোষণা করা হয় যে টর্নেডো, আইলা লাইলা, এগুলো ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সরকার প্রস্তুত আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোকাবিলা কার সাথে করতেছ? সেটা কি আমেরিকার সৈন্য নাকি র্যাব? মোকাবিলা কার সাথে করতেছ? টর্নেডো, ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোন বাবা, ঠিক কিনা বলেন? যারা টর্নেডো, ঘূর্ণিঝড়ের মোকাবেলার কথা বলে, এরকম কথা বলার কারণে যদি ভুলে বলে ফেলে আল্লাহ মাফ করতে পারে, আর যদি ইচ্ছে করে বলে মোকাবেলা করব, তাহলে সেই হলো বর্তমান যুগের নমরুদ। একমাত্র নমরুদে আল্লাহর সাথে মোকাবেলা করে তীর মেরেছিল, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহর সাথে মোকাবেলা চলে না, দ্বীনের সাথে মোকাবেলা চলে না, ইসলামের সাথে মোকাবেলা চলে না, কোরআনের সাথে মোকাবেলা চলে না। আহমকের বাচ্চারা শব্দ পর্যন্ত শুদ্ধ করে বলতে জানো না, মোকাবেলা শব্দ প্রত্যাহার করো। এই মোকাবেলা আল্লাহর সাথে ব্যবহার করা যাবে না। মোকাবেলা মানে যুদ্ধ করি, মোকাবেলা মানে প্রতিরোধ করি, মোকাবেলা মানে প্রতিহত করি। আল্লাহর ঘূর্ণিঝড়ের মোকাবেলা করা পৃথিবীর কোনো শক্তি আমেরিকারও নাই, ভারতেরও নাই, জাপানেরও নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে মোকাবেলা করবা, ঘূর্ণিঝড়ের বলে মোকাবেলা করবে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এই ট্যাক্স দিতে হচ্ছে না বলে জবানের যা ইচ্ছা তা বলে ফেলে। মোকাবেলা করা এটা কি শব্দ? শিরকি শব্দ। কি শব্দ? বলে যদি বলে আল্লাহ মাফ করবেন, ইচ্ছে করে বললে আল্লাহ কখনো মাফ করবে না, ঈমান থেকে খারেজ হয়ে যাবে আকীদার কারণে। ঘূর্ণিঝড়ের মোকাবেলা করব নাকি আল্লাহর কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যাতে আমাদের কঠিন বিপদ থেকে হেফাজত করে, বলুন আমিন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ যাতে আমাদেরকে আল্লাহর গজব থেকে রক্ষা করে, বলুন আমিন। আল্লাহর গজব এমনি আসে না, আমাদের আমলের কারণে আসে। আমার আল্লাহ বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত বিপদ মুসিবত আসে সবগুলো তোমাদের হাতের কামাই। তোমরা অন্যায় করো, অপরাধ করো, তোমরা ভুল করো, তোমরা গুনাহ করো, আল্লাহর সাথে নাফরমানি করো, তোমরা আল্লাহকে গালি দাও, ইসলামকে গালি দাও, কোরআনকে গালি দাও, নবীকে গালি দাও। কোরআনের উত্তরসূরি যারা, রসুলের অনুসারী যারা, নায়েব রাসূল উলামায়ে ইকরামদের গায়ে তোমরা হাত তুলো, নিরীহ মানুষের উপর তোমরা জুলুম করো, অত্যাচার করো, দাড়িওয়ালা টুপিওয়ালার উপর অত্যাচার করো, সেজন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব নাজিল হয়, ঠিক কিনা বলেন? যেই দেশে তাহাজ্জুদ গুজার উলামায়ে ইকরামদের উপর আক্রমণ করা হয়, যেই দেশে আল্লাহর দরবারে যারা কাঁদে, সেই খন্দনওয়ালা আলেমদের গায়ে যারা হাত তুলে, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়, ঠিক কিনা বলেন?
সুতরাং তওবা করুন, নির্যাতন বন্ধ করুন, অত্যাচার বন্ধ করুন, না হয় আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিবে যেই গজব থেকে ভারতও বাঁচাতে পারবে না, আমেরিকাও বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গজব থেকে পৃথিবীর কোন শক্তি কি বাঁচাতে পারে? বাঁচানোর মালিক কে? বিশ্বাস আছে নাকি? জুড়ে বলুন না, বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? দিনের মালিক কে? রাতের মালিক কে? সব কিছুর মালিক যে আল্লাহ, সে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করো, সে আল্লাহর ঘরে মসজিদের সাথে বেয়াদবি করো, সে আল্লাহ রসুলের ঘরে মাদ্রাসার সাথে বেয়াদবি করো। আজকের খবর দেখেন, আমি বারবার সব জায়গায় বলি, আমার সাথে কোনো দল ভেদাভেদ নাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কোনো ভেদাভেদ নাই। আমি রাজনৈতিক কথা বলবো না, সকল দলের বন্ধুরা আমার কলিজার বন্ধু, আমি সবাইকে মহাব্বত করি, সবাইকে অন্তরস্থল থেকে আমার বুকের সাথে জড়িয়ে ধরি। আমার মধ্যে দলাদলি নাই, আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ভেদাভেদ নাই। সকল মুসলমানকে বলি, যাদের বাপ মুসলমান, যাদের মা মুসলমান, যাদের জন্ম মুসলমান হিসাবে হয়েছে, যারা হওয়ার সাথে সাথে আজান শুনেছেন, যাদের মা বাপ মুসলমান নাম রেখেছেন, যাদের ঘর মুসলমানের ঘর, যাদের ঘরে নামাজের পরিবেশ হয়েছে, যারা ঈদের নামাজ পড়ে, যারা জানাজার নামাজ পড়ে, যারা জুহুর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর পড়ে, এই সমস্ত নামাজীদের সামনে যদি কোনো মসজিদ ভেঙে দেওয়ার কথা বলে, মাদ্রাসা ভেঙে দেওয়ার কথা বলে, মসজিদকেও ধূলিসাৎ করার কথা বলে, সেই যেই দলের হোক না কেন, রাজনৈতিক কারণে অন্ধ হবেন না, দলীয় কারণে বোবা হয়ে যাবেন না, দলীয় কারণে অন্ধ হয়ে যাবেন না। সত্যিকার কথা বুকের সাহস নিয়ে বলুন, আপনাদেরকে যদি কোনো মসজিদ ভেঙে দিতে বলে, মসজিদে তালা লাগিয়ে দিতে বলে, মাদ্রাসা ভেঙে দিতে বলে, যে দলের হোক না কেন, কমপক্ষে মসজিদ রক্ষা করার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকল বন্ধু ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আপনারা কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, মসজিদ কার ঘর? সবাই বলুন, মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? আমি আগে বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দলীয় কথা বলবো না, রাজনীতি করব না, কারণ কোরআনে করিমের মধ্যে শেখ মুজিবের নাম নাই, জিয়াউর রহমানের নাম নাই, কোরআনের মধ্যে নিজামীর নাম নাই, সেজন্য আমি কোনো দলের পক্ষে কথা বলবো না। আমি শুধু কোরআন দিয়ে কথা বলতে চাই, ইসলাম দিয়ে কথা বলতে চাই। মসজিদ কার ঘর? আপনারা যে দলের হোক না কেন জবান খুলে বলবেন। সন্দেহ আছে নাকি মসজিদ কার ঘর? আল মসজিদ বাইতুল্লাহ সভাপতি মহোদয় উপস্থিত আছেন, আলেমকে সামনে রেখে বলতেছি, কেউ যদি প্রমাণ করতে পারে মসজিদ কোনো ব্যক্তির ঘর, তাহলে আমি এখান থেকে আর মৃত্যু পর্যন্ত ওয়াজ করব না। আমি 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ করে গেলাম। মসজিদ কার ঘর? কোনো সন্দেহ আছে? মসজিদ যতদিন আছে জমিন ততদিন থাকবে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের এক বেয়াদব, এক কুখ্যাত হাইওয়ান জানোয়ার, সে বলেছে বাংলাদেশে মসজিদ এবং মাদ্রাসা যতদিন ভেঙে দিবে না ততদিন বাংলাদেশ থেকে সন্ত্রাস দূর হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই বেয়াদব এই কথা বলেছেন, মসজিদ ভেঙে দেওয়ার জন্য কথা বলেছে, মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য কথা বলেছেন, সেই বেয়াদব যত বড় চেয়ারে বসুক না কেন, বাংলাদেশের 17 কোটি মানুষের 34 কোটি জুতা দিয়ে যে মসজিদ ভাঙতে চায়, তার গাল ভেঙে দেওয়ার জন্য কারা রাজি আছেন? দুই হাত করে দেখান। সতেরো কোটি মানুষ 34 কোটি জুতা দিয়ে তাকে মারা ফরজ হয়ে গেছে, যেহেতু আমাদের মসজিদের বিরুদ্ধে কথা বলেছে। ঠিক কিনা বলেন? সে কে আপনারা জানেন, নাম শুনেছেন, পত্রিকায় পেয়েছেন তো। সন্ত্রাস কি মুসলমানে করে নাকি ইহুদিরা করে? সন্ত্রাস কি মুসলমানরা করে নাকি খ্রিস্টানরা করে? সন্ত্রাস কি মুসলমান করে নাকি হিন্দুরা করে?
সন্ত্রাস কি মুসলমান করে নাকি বৌদ্ধরা করে? সন্ত্রাসের এক নাম্বার নায়ক হলো পৃথিবীর ইতিহাসে ইহুদি। এক নাম্বার নায়কের নাম কি? ইহুদিদের দেশ হলো ইসরায়েল। সেই ইসরায়েল থেকে তারা সন্ত্রাস সব কিছু সেখান থেকে নেতৃত্ব দেয়। পৃথিবীর ইতিহাসে যে কোনো মারামারির মধ্যে ইসরায়েলের হাত থাকবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং ইসরায়েল মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য এমন পরিকল্পনা গ্রহণ করেছে যেগুলো আপনারা কল্পনা করে শেষ করতে পারবেন না। সমগ্র পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যা হলো প্রায় 170 কোটি। মনে রাখবেন, 100 কত কোটি? সেই 170 কোটির মধ্যে স্কলার্স রয়েছে যারা সমগ্র বিশ্ব নিয়ে চিন্তা করে, বিজ্ঞানী রয়েছে। মুসলমানদের মধ্যে বড় বড় জ্ঞানী রয়েছে 47,000। কত হাজার? মুসলমানরা কত দূরে দেখেন। অপরদিকে ইসরায়েলের মধ্যে শুধু ইহুদি আছে 49 লক্ষ। কত লক্ষ? 49 লক্ষের মধ্যে ইসরায়েলের মধ্যে ইহুদিদের মধ্যে বিজ্ঞানী রয়েছে, জ্ঞানী রয়েছে, স্কলারশিপ রয়েছে 37,000। তারা 49 লক্ষের মধ্যে 37,000 সীমাহীন জ্ঞানী। আর মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এত পিছে, 170 কোটির মধ্যে মাত্র 47,000 জ্ঞানী রয়েছে যাদেরকে হিসাব করা যায়। সুতরাং জ্ঞানের দিক থেকে ইহুদিরা অনেক 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 এগিয়ে। ইহুদিদের একেবারে যে কম জানে সেও মাস্টার্স পাস। তারা জ্ঞান ছাড়া কিছু বুঝে না। তারা আরবি জ্ঞানকে, কোরআনের জ্ঞানকে তারা ইহুদি ভাষায় এমনভাবে চর্চা করে। এতগুলো জ্ঞান তারা অর্জন করার একমাত্র কারণ হলো মুসলমানকে মারার জন্য, মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা এই জ্ঞানগুলো অর্জন করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো ভালো করে শুনুন আমার বন্ধুগণ, জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় ছিল মুসলমান। প্রথম থেকে শুরু করে 500 বছর পর্যন্ত স্পেন থেকে শুরু করেন বাগদাদ বলেন, চীন বলেন, এমন কোন দেশ ছিল না যেখানে মুসলমানদের নেতৃত্ব ছিল না। মুসলমান বিজ্ঞানী ছিলেন, মুসলমান ফিজিক্সের বিজ্ঞানী। জাবর ইবনে হাইয়ান থেকে শুরু করেন, রসায়ন থেকে শুরু করেন, ফিজিক্স থেকে শুরু করে, ম্যাথমেটিক্স থেকে শুরু করেন, উড়োজাহাজ থেকে শুরু করেন, এমন কোন বিজ্ঞানের আবিষ্কার ছিল না যেটা মুসলমান করে নাই। মুসলমানদের সমস্ত জ্ঞান বিজ্ঞানগুলো ইহুদি খ্রিস্টানরা কেড়ে নিয়ে আজকে মুসলমানদেরকে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। সমস্ত জ্ঞান বিজ্ঞানের মালিক তারা হয়ে গেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, আল হিকমাতু দাল্লাতুল হাকিম। বিজ্ঞান এবং জ্ঞানের প্রযুক্তি হলো আল্লাহ প্রদত্ত জ্ঞানের মালিক হলো মুসলমানরা। আজকে সেই মুসলমানদের জ্ঞানগুলো ইহুদিরা নিল। ইহুদিরা প্লেন বানায়, ইহুদিরা বোমা বানায়, ইহুদিরা এমন কি সংস্কৃতি জগতে, শিক্ষা জগতে, মিডিয়া জগতে সব কিছু তারা দখল করে নিল। বিবিসি থেকে শুরু করে, রয়টার্স থেকে শুরু করে, ভয়েস অফ আমেরিকা থেকে শুরু করে সমগ্র বিশ্বের মধ্যে যেগুলো প্রচার করা হয় সব ইহুদিরা দখল করে নিয়েছে। মুসলমানদের একসাথে 1000 মেরে ফেললেও তারা সেখানে প্রচার করতে রাজি নাই। আর ইহুদিদের মাথা কামড়ি হলো সেটা তারা প্রচার করে দেয়। ওয়ালাকিন কলম দর কফে দুশ্মনাস, দুশ্মনের হাতে কলম থাকার কারণে আজকে মুসলমানদের অবস্থা 12টা বাজতেছে। শুধু তাই নয়, শিক্ষা ক্ষেত্রে ইহুদিরা এগিয়ে, সংবাদ ক্ষেত্রে ইহুদিরা এগিয়ে, পণ্য ক্ষেত্রে ইহুদিরা এগিয়ে, সমস্ত কিছু দিয়ে আজকে ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা জেনে আশ্চর্য হয়ে যাবেন, শুনে আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশের যত হামলা হয় সমস্ত জায়গায় ইহুদিরা জড়িত থাকে।
বিশেষ করে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ায় গত 3 দিন আগে মন্দিরে যে হামলা হলো, মন্দির ভেঙ্গে চুরে চুরমার করে দিল। ইসলাম কোনোদিন সমর্থন করে না হিন্দুদের মন্দিরে আক্রমণ করা, বুদ্ধদেরকে আক্রমণ করা, ইহুদিদেরকে কষ্ট দেওয়া। ইসলামের ধর্ম কোন ধর্মকে কষ্ট দেওয়া জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে করিম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলেছেন 108 নম্বর আয়াত, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা অন্য ধর্মের পূজা করে, মূর্তি পূজা করে, বুত পূজা করে, গাছ পূজা করে, তাদেরকে তোমরা গালি দিও না। হিন্দুদেরকে গালি দিও না, ইহুদিদেরকে গালি দিও না, খ্রিস্টানদেরকে গালি দিও না, কোন ধর্মের দেবতার নাম ধরে গালি দিও না। যেখানে মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমে সূরাতুল আনআমে 108 নম্বর আয়াতে হিন্দুদেরকে গালি দিতে নিষেধ করেছেন, সেখানে কোন মুসলমানের সন্তান কি মন্দিরে আক্রমণ করতে পারে? কোন মুসলমানের সন্তান কি খিয়াঙের উপর আক্রমণ করতে পারে? অসম্ভব। ওরাই পরিকল্পনা করে, ওরাই মন্দিরে আগুন দেয়, কারণ মন্দিরগুলো পুরাতন হয়ে গেছে। সেগুলো পুরাতন মন্দিরে আগুন দিয়ে 3টা উদ্দেশ্য নিয়ে আগুন দেয়। 1 নম্বর উদ্দেশ্য হলো পুরাতন যেটা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে সেটা পুরে ছারকার করে কোটি কোটি টাকা খরচ করে নতুন মন্দির করার জন্য। 2 নম্বর উদ্দেশ্য হলো মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য, মুসলমানরা মন্দিরে আক্রমণ করে সেই অভিযোগ দেওয়ার জন্য মুসলমানদেরকে ধ্বংস করে দেয়। 3 নম্বর উদ্দেশ্য হলো বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া মুসলমান সন্ত্রাসী দল, মুসলমান নিকৃষ্ট দল। এই 3টা উদ্দেশ্য নিয়ে ইহুদি ধর্মের লোকেরা, ইহুদিরাই আমাদের মুসলমানের নামদারি কিছু মুনাফিক, কুলঙ্গার, বেঈমান, বাটপার, জানোয়ার, হাইওয়ান দিয়ে মন্দিরে আক্রমণ করায়। ঠিক কিনা বলেন? টাওয়ার হামলা হয়েছে কোথায়? টুইন টাওয়ার, আমেরিকায় 9/11-এ টুইন টাওয়ার হামলার পিছনে কারণ হলো টুইন টাওয়ারটা বেশি পুরাতন হয়ে গেছে, সেটা 50 বছর হয়েছে, ভাঙার উপক্রম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই টুইন টাওয়ার এমনি ভাঙতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হবে। সেই জন্য ইহুদিরা সেই টুইন টাওয়ারে যেদিন হামলা করলো, সেদিন টুইন টাওয়ারে যত ইহুদি ছিল একজন ইহুদি সেদিন কাজে যায় নাই, কারণ ইহুদিরা পরিকল্পনা করে সেটা আক্রমণ করেছে, সেটাতে যাতে একজন ইহুদিও মারা না যায়। একজন ইহুদি সেদিন টুইন টাওয়ারে যায় নাই, একজনও কর্মে যোগ দেয় নাই। সেদিন টুইন টাওয়ার হামলা করে মুসলমানকে মারলো এবং ভেঙে যাওয়া টুইন টাওয়ার মুসলমানের নামের উপর অপবাদ দিয়ে বিশাল করে ফেললো, মুসলমানদেরকে জবাই করলো, আর টুইন টাওয়ারকে বিরাট ভবনে পরিণত করলো। মুসলমানদের মাথার উপর কাঁঠালটা ভেঙে ইহুদিরা কাটছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইহুদিদের প্রযুক্তি দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ইহুদিরা শুধু তাই নয়, ইহুদিরা প্রত্যেকজন আমেরিকা যাওয়ার সময়, ব্রিটেন যাওয়ার সময়, বিদেশে যাওয়ার সময় প্রত্যেকজন থেকে $5 নিয়ে ফেলে টুইন টাওয়ার নির্মাণের জন্য। প্রতিটি যাত্রী, সে মুসলমান হোক বিধর্মী হোক, যাতে টুইন টাওয়ার একবার ভেঙে যদি 10,000 কোটি টাকা খরচ হয়, 10 লক্ষ কোটি টাকা যাতে মানুষের উপর নিয়ে যাওয়া যায়, সেজন্য টুইন টাওয়ার হামলা করেছেন। মুসলমানকে ধ্বংস করার জন্য টুইন টাওয়ার হামলা করেছেন, নতুন করে বাঁধার জন্য টুইন টাওয়ার হামলা করেছেন। কোনো মন্দিরে মুসলমান আক্রমণ করে না, কোনো পেগুড়ায় মুসলমান আক্রমণ করে না, সব জায়গায় মুসলমানরা মজলুম হয়, আক্রান্ত হয়। আজকের পত্রিকায় দেখুন, ভারতের মধ্যে শুধু গরুর মাংস খাওয়ার কারণে, গরু গোশত খাওয়ার কারণে আমার মুসলমানকে শুয়াইয়া মাথার উপর মারতে মারতে একজন বেয়াদব গলার মধ্যে পা দিয়ে রইল, আরেকজন বেয়াদব মারতেছে। অপরাধ চুরি করে নাই, ডাকাতি করে নাই, জানা করে নাই, সন্ত্রাসী করে নাই, শুধু গরু গোশত খেয়েছে। গরু গোশত খাওয়ার অপরাধে ভারতে আজকে মুসলমানকে টুকরা টুকরা করে জবাই করে দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অপরাধ কি করেছে? বুঝে থাকলে বলুন অপরাধ কি? আমরা কোনো মুসলমানকে হিন্দুকে পূজা করার কারণে মেরেছি? বিশ্বের ইতিহাসে কোথাও মেরেছে? কোনো মুসলমান কোনো মন্দির ভেঙেছে? কিন্তু আজকে দেখুন, সবচাইতে বড় সন্ত্রাসী ইহুদিরা। এমন কোনো দেশ নাই যেখানে মুসলমানকে জবাই করে না। বিশেষ করে বসনিয়া শেষ করলো, হারজেগোভিনা শেষ করলো, আফগান শেষ করলো, ইরাক শেষ করলো, সব তছনছ করে দিল। সাদ্দামকে বলল, তোমার কাছে রসায়ন অস্ত্র আছে,
কোথাও পেল না, শেষ পর্যন্ত বলল তোমার নাকে ভিতর আছে, নাকে ভিতরে টস মারে দেখলো। ঈদের দিন মুসলমানরা যেদিন আনন্দ করে উৎসব করে, সেই ঈদের দিনে মুসলমানদের নেতা সাদ্দামকে জবাই করে ইহুদি খ্রিস্টানরা আনন্দ করলো। তাদেরকে বলা হয় না সন্ত্রাসী, মুসলমান মরে মুসলমানকে বলে সন্ত্রাসী। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়ালাকিন কলমদার কফে দুশমনাস। একজন খ্রিস্টান হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছে। কয় লক্ষ? 60 লক্ষ ইহুদিকে মেরেছে। সেই হিটলার সন্ত্রাসী নয়, মুসলমান সন্ত্রাসী। ইসরায়েল লক্ষ লক্ষ মানুষ মারে, সে সন্ত্রাসী নয়, মুসলমান সন্ত্রাসী। আমার পাশে বার্মা 2015 সালে কুরবানির দিন, গত বছর কুরবানির ঈদের দিন 500 মুসলমানকে আমরা যেভাবে গরু কুরবানি করেছি, ছাগল কুরবানি করেছি, বার্মার মধ্যে 2015 সালে কুরবানির দিন 500টা মুসলমানকে জবাই করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিভাবে মুসলমানদের উপর আক্রমণ হয়, মা বোনদের শরীরের মধ্যে ছুরি চালাতে চালাতে তাদের লজ্জাস্থান দিয়ে তরবারি ঢুকাইয়ে দেয়, তীর ঢুকাইয়ে দেয়। জাতিসংঘ এগুলো দেখে না, জাতিসংঘ দেখে না। যদি একজন হিন্দুর শ্রদ্ধা হয়, খ্রিস্টানের মাথা ব্যথা হয়, সেটা পত্রিকায় দিয়ে অনেক দূর থেকে লোকেরা চলে আসে, কি হয়েছে কি না হয়েছে। সমবেদনা জ্ঞাপন করুন, অসুবিধা নাই, কিন্তু মুসলমানের কোনো মূল্য না। বাঘের বিবাহ হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়, বাঘের বিবাহের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। আবার আমার দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালা মানুষেরকে রাত্রে ঘুম যেতে দেওয়া হয় না, তাদেরকে মামলার পরে মামলা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়। বাঘের বিবাহের জন্য লক্ষ টাকা খরচ করে আর মানুষকে ঘরে থাকতে দেয় না, তাদের উপর নির্যাতন চালায়। এই হলো মানবতা। পাশে দেখেন হিন্দু ভারতে কি পরিমাণ মুসলমানদের উপর নির্যাতন করতেছে। কাশ্মীরে একজন হুজুর গরু জবাই করেছে আল্লাহর হুকুম পালন করার জন্য, সেই হুজুরের হাত টুকরা টুকরা করে দিয়েছে। কেন গরু জবাই করেছে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইহুদিদের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস, খ্রিস্টানদের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস, বৌদ্ধদের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস, হিন্দুদের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস। একমাত্র মুসলমানদের ইতিহাস শান্তির ইতিহাস। ঠিক কিনা বলেন? মুসলমানদের আল্লাহর নাম হলো আল্লাহ, তিনি হলেন রহমান। রহমান অর্থ শান্তির, রহমত, নিরাপত্তা, দয়ার ভান্ডার। সুবহানাল্লাহ। আল্লাহর নাম কি বলেন না? আল্লাহর নাম কি? রহমান। আল্লাহর অপর নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এর ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মের লোকেরা সন্ত্রাসী করতে পারে না, কারণ ইসলাম ধর্মের মালিকের নাম হলো রহমান, যিনি দয়াবান। তার অনুসারী মুসলমানরা সন্ত্রাসী করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন। وما أرسلناك إلا رحمة للعالمين। রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার, হাসরেতে নবী বিনে কে করিবে পার। রহমতের ভান্ডার নবী উম্মতের কান্ডার। আল্লাহ রহমান, আল্লাহর কথা যারা মানে তারা রহমতের বিপরীত সন্ত্রাস করতে পারে না। নবী রহমতুল লিল আলামিন, নবীর উম্মতরা কখনো সন্ত্রাস করতে পারে না। মুসলমানদের কিতাবের নাম হলো রহমাতুল লিল মুমিনিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বনী ইসরাইল পৃষ্ঠা নম্বর 9, আয়াত নম্বর 9, পৃষ্ঠার 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানব জাতির সেবার জন্য এবং মুমিনদের জন্য রহমত। রহমতের কিতাবের যারা অনুসরণ করে রহমতের বিপরীত সন্ত্রাস করতে পারে না। রহমতুল লিল আলামিনের যারা অনুসারী তারা সন্ত্রাস করতে পারে না। রহমানুর রহিম আল্লাহর যারা বান্দা তারা সন্ত্রাস করতে পারে না। আমার বন্ধুগণ,
মুসলমান একজন অপরজনের সাথে দেখা হওয়ার সাথে সাথে প্রথমে দেখি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মানে আমার পক্ষ থেকে তুমি নিরাপদ, আমি তোমাকে আক্রমণ করব না, তোমাকে মারব না, তোমাকে আমি নির্যাতন করব না, আমি তোমাকে সালাম দিচ্ছি। যেই ধর্মের প্রথম বাণী সালাম, সালাম মানে শান্তি, সালাম মানে নিরাপদ। যেই ধর্মের প্রথম বাণী সালাম, সেই ধর্মের মধ্যে কোনো মারামারি নাই, ঠিক কিনা বলেন? মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ সালাম ফিরায় কি দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সালামের মাধ্যমে নামাজ ফিরায় শান্তির কথা বলে, তারা মারামারি করতে পারে না। শুধু তাই নয়, আবার হাত তুলে বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ তুমি শান্তির মালিক, শান্তি তোমার পক্ষ থেকে আসে, সুতরাং শান্তির মুসলমানরা কখনো অশান্তি করতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহুম ওয়া লা ইয়াসলিমুহুম ওয়া লা ইয়াখযুলুহু। আল্লাহর হাবিব বলেছেন, মুসলমান একজন অপরজনের ভাই, সে কোনোদিন অন্য ভাইয়ের উপর জুলুম করতে পারে না, অন্য ভাইয়ের মান সম্মান ক্ষতি করতে পারে না, অন্য ভাইয়ের উপর করতে পারে না, কারণ তার নাম হলো মুসলমান। আল্লাহর হাবিব অপর হাদিসে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত থেকে, মুখ থেকে মানুষ নিরাপদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি সুন্দর শিক্ষা দিয়েছেন সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য। রমজান মাসে মানুষ যখন রোজা রাখে, রোজা রাখার সময় কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করতে আসে, নবীজি শিখিয়ে দিয়েছেন, ফাইন সাব্বাহু আহাদুন, তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, তুমি বলো ইন্নিমরুন সাইমুন, আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করতে পারবো না। রোজা সন্ত্রাস বিরোধী শান্তি শিখায়, নামাজ সন্ত্রাস বিরোধী শান্তি শিখায়, সালাম সন্ত্রাস বিরোধী শান্তি শিখায়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মক্কার জমিনের অরাজকতা দূর করার জন্য বয়স যখন 17 বছর, তখন হিলফুল ফুজুল সমিতি গঠন করেছিলেন, একমাত্র মক্কার জমিনে শান্তি কায়েম করার জন্য। শুধু তাই নয়, রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত বিধান শান্তির বিধান, সন্ত্রাসের বিধান নয়, মারামারির বিধান নয়। রাসূলুল্লাহ শান্তির জন্য মদিনা শরীফে যাওয়ার সাথে সাথে একটা মদিনার সনদ গঠন করেছিলেন, যেটাকে বলা হয় ঐতিহাসিক শ্রেষ্ঠ সনদ। ইহুদি খ্রিস্টান সব ধর্মের মধ্যে মিলে আল্লাহর নবী এমন একটা শান্তির বিধান কায়েম করেছিলেন, কোনো মারামারি করা যাবে না, কোনো কাটাকাটি করা যাবে না। যেই নবী মদিনার সনদ গঠন করেছিলেন, সেই নবীর উম্মত এবং সেই নবীর ইসলামের মধ্যে কোনো মারামারি নাই, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহর হাবিব জীবনের শেষ প্রান্তে এসে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর হাবিব আরাফাতের ময়দানে বিদায় হজ্জের ভাষণে জবলে রহমতের উপর তসওয়া নামক উটের উপর আল্লাহর নবী ভাষণ দিলেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবারা তোমরা কি জানো না কি আজকে কোন দিন? সাহাবারা বলল, আজকে হলো আরাফাতের দিন। নবীজি বলল, আজকে হলো সম্মানের দিন। নবীজি বললেন, তোমরা জানো না কি এই মাসের নাম কি? আল্লাহর হাবিবের সাহাবারা বলল, এই মাসের নাম হলো জিলহজ মাস। জিলহজ মাস হল আশহুরুল হরম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আমার বন্ধুগণ, নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 11 নম্বর পৃষ্ঠায় শেষ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে পরিগণিত হয় 12 মাস। 12 মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, সেখান থেকে 4টা হলো হারাম মাস, সম্মানিত মাস। জিলহজ মাস সম্মানিত। নবীজি বললেন,
কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। এই মক্কা শহর যেমন নিরাপত্তার শহর, এই জিলহজ মাস যেমন নিরাপত্তার মাস, আরাফাতের দিন যেমন নিরাপত্তার দিন। এই কঠিন সময়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দামুল মুসলিমে হারামুন ওয়া হিরজুহু হারামুন। এক মুসলমান অপর মুসলমানের সাথে মারামারি করা হারাম, তার ইজ্জত নষ্ট করা হারাম, তার মাল নষ্ট করা হারাম, তার সম্মানের ক্ষতি হয় মতো এমন কোনো কাজ করা হারাম। যেই নবী জীবনের শেষ পর্যায়ে এসে সমস্ত মারামারি হারাম করে দিলেন, সেই নবীর ধর্ম কি সন্ত্রাসীর ধর্ম হতে পারে? কখনো হতে পারে না, ঠিক কিনা বলেন? ইসলামে একমাত্র শান্তির ধর্ম, আমি এই কথা বুঝাচ্ছি। ইসলামের মধ্যে জঙ্গিবাদ নাই, ইসলামের মধ্যে সন্ত্রাসবাদ নাই, ইসলামের মধ্যে মারামারি নাই, ইসলামের মধ্যে কাটাকাটি নাই, ইসলামের মধ্যে ঝগড়া বিবাদ নাই, ইসলামের মধ্যে বিদ্বেষ নাই, ইসলামের মধ্যে হিংসা নাই, ইসলামের মধ্যে গালিগালাজ নাই, ইসলামের মধ্যে আগুন জ্বালাও নাই, ইসলামের মধ্যে ভেঙে দাও নাই, ইসলামের মধ্যে মানুষকে নষ্ট করে দাও নাই। ইসলাম কারো ক্ষতি করা হারাম 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 করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হলো নসিহত, দিন হলো কল্যাণকামী ধর্ম। এই দিনে তাকে কারো ক্ষতি করা যায় না, কারো ক্ষতি করা যায় না। আমার বন্ধুগণ, ইসলাম যখন কায়েম হয়ে গেল, আল্লাহর হাবিবের সাহাবারা যখন রাষ্ট্র পরিচালনা করতে লাগলেন, এমন সময় এক ইহুদি আল্লাহ রসুলের সাহাবী একজনের কাছে একটা মাল কিনতে আসলেন, মুসলমান যে কল্যাণকামী সেটা দেখার জন্য। মাল কিনতে আসার পরে ওই দোকানদার বলল, আমার থেকে মাল কিনিও না, আমার 10 দোকান পরে একটা ইহুদির দোকান আসে, তার কাছে মাল কিনো। ওই লোকটা তার কাছে মাল কিনতে গেলেন, যেই মালটা মুসলমানের কাছে 10 টাকা, সেটা ইহুদির কাছেও 10 টাকা। ওই দোকান থেকে মালটা কিনে ওই ক্রেতা মুসলমানদের কাছে আসলেন, ভাই তোমার কাছে ওই মাল আছে, তুমি কেন দাও না? ওই দোকানদার থেকে কেন নিতে বলেছ? বলে, যা আমি মুসলমান, আমি নবী মানি, আমি কোরআন মানি, আমি সারাদিন অনেক বিক্রি করেছি, আমার ছেলে মেয়েদের জন্য রিজিকের ব্যবস্থা হয়েছে, আমার ওই ভাই এখনো 1 টাকাও বিক্রি করে নাই। আমার সেই ভাই ইহুদি হতে পারে, সেই ভাই যদি বিক্রি না করে তার ছেলে মেয়ের রিজিকের ব্যবস্থা করতে হবে, তার ছেলে মেয়ের রিজিকের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি মুসলমান নিজের আত্মত্যাগ করে, নিজেরটা ক্ষতি করে অপর ভাইয়ের উপকার করেছি। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। ইয়ারমুকের যুদ্ধ, মুসলমান যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাচ্ছে, এমন সময় পানির পিপাসার্ত হয়ে গেলেন একজন সাহাবী। পানি পানি বলে যখন চিৎকার করলেন, মৃত্যুর বিছানায় দৌড়ে অপর ভাই পানি নিয়ে আসলো। এমন সময় তার পাশে আরেক ভাই পানি পানি চিৎকার করতে লাগলেন। সাহাবী বলল, আমার পানির চাইতে আমার ভাইয়ের বেশি প্রয়োজন, আমার ভাইকে দিয়ে দাও। ওনার কাছে যখন পানি নিয়ে গেলেন, অপর ভাই পানি বলে চিৎকার করলেন, বলল, না না, আমার থেকে ওই ভাই বেশি পানি দরকার, তাকে দিয়ে দাও। তাফসীরের মধ্যে আছে, মুহাদ্দিসিন ইকরাম লেখেন, বিশেষ করে মিশকাতের শরহ মিরকাত মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, একজন অপরজনকে অগ্রাধিকার দিতে দিতে আবার দেখা গেল প্রথম যিনি পানি খুঁজছিলেন মৃত্যুর বিছানায়, তার কাছে আসলো। তিনি পানি না খেয়ে চিরজীবনের মতো জান্নাতে চলে গেলেন, তারপর অপর ভাইয়ের আগে পানি পান করলেন না। আল্লাহু আকবার। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা।
মুসলমান একজন অপরজনকে অগ্রাধিকার দে, যত কঠিন বিপদ আসুক না কেন তারপর অপর ভাইকে অগ্রাধিকার দে। মুসলমানদের এই চরিত্র দেখে কাফের বেঈমানরা দেখলো মুসলমান কিভাবে অপরজনকে অগ্রাধিকার দেখে। মুসলমান অস্ত্রের জুড়ে নয়, চরিত্র জুড়ে যখন দেশের পর দেশ জয় করতে লাগলো, মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য ইহুদিরা 3টা কাজ করলো। কয়টা কাজ? কারণ মুসলমানদের সবচাইতে বড় শত্রুর নাম হলো ইহুদি। সব বড় শত্রুর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীম, সূরার নাম হলো সূরা মাইদা, পারা নম্বর হলো 6, আয়াত নম্বর হলো 82 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে দিয়েছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। মুসলমানদের সবচাইতে বড় শত্রুর নাম হলো ইহুদি, আর মুসলমানদের 2 নম্বর শত্রুর নাম হলো নাসারা, 3 নম্বর শত্রুর নাম হলো মুশরিক। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। কোরআন থেকে বলতেছি, আয়াত সহ, পৃষ্ঠা সহ, রুকু সহ সব বলে দিচ্ছি, খুলে খুলে দেখবেন, খুঁজে খুঁজে দেখবেন। এই মুসলমানদের পরম শত্রু ইহুদি মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য 3টা পরিকল্পনা করেছেন। 1 নম্বর পরিকল্পনা হলো তথ্য সন্ত্রাস, 2 নম্বর পরিকল্পনা হলো অস্ত্র সন্ত্রাস, 3 নম্বর পরিকল্পনা হলো মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য অর্থনৈতিক সন্ত্রাস। 1 নম্বর সন্ত্রাস হলো তথ্য সন্ত্রাস, সব জায়গায় মুসলমানদেরকে ধ্বংস করে দিবে। এই পরিকল্পনাগুলো নেওয়ার কারণ হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ এনেছিলেন, আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যেদিন দুনিয়ায় আসলো আমি আস্তে করে দেখলাম আমার সন্তানের কি অবস্থা। নাযারতু ইলাইহি ফাইদা হুয়া সাজিদুন, আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদ সর্বপ্রথম সিজদায় পড়ে গেল। সেই সিজদায় পড়ে নবীজি কাঁদতেছেন শুধু উম্মতি উম্মতি বলে বলে। আল্লাহর নবী যখন দুনিয়ায় তশরিফ আনলেন, এক ইহুদি দৌড়ে আসলো নবীজির ঘরে। আল্লাহর নবী দুনিয়া আসার পরে নবীজির চেহারা দেখে, নবীজির সব কিছু দেখে ইহুদি জায়গার মধ্যে বেহুশ হয়ে গেলেন। ইহুদি বলল, আরে যেই আসমানি কিতাবে, তাওরাত কিতাবে আখরি জামানার নবীর কথা ঘোষণা করেছেন, তিনি তো সেই নবী। চেহারা দেখা যায় তিনি মুহাম্মদ, মায়ের নাম আমেনা, পিতার নাম আব্দুল্লাহ। সব কিছু যখন নবীজিকে পরিচয় পাত, ইহুদি বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন ইহুদি হুশ হলো, এবার তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি বেহুশ হয়েছিল কেন? বলে যে শেষ নবী যাকে উসিলা ধরে আমরা দোয়া করতাম, যার কথা আমরা আসমানি কিতাব তাওরাতে পেয়েছি, ইনজিলে পেয়েছি, আমি খুশি হয়েছি তিনি দুনিয়ায় আসছেন। আমি বেহুশ হয়ে গেছি, তিনি আমাদের ইহুদি বংশে না আসে, কেন কুরাইশ বংশে আসলো সেটা সহ্য করি নাই। সেজন্য আমি শয়তান যেমন কিয়ামত পর্যন্ত আদম এবং আদমের সন্তানদের জন্য দুশমনি করবে। সূরাত আরাফ আল্লাহ বলে দিয়েছেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। শয়তানকে যখন জিজ্ঞাসা করলো তুমি কেন আদমকে সিজদা করো নাই, শয়তান যুক্তি দিল আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। সূরাতুল আরাফ 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় প্রথম লাইনে আল্লাহ বলে দিয়েছেন শয়তানের বাসা। শয়তান যখন আগুনের তৈরি যুক্তি দিল, আগুন উপরে যায়, মাটি নিচে যায়, আদমকে সিজদা করে নাই। আল্লাহ সাথে সাথে বললেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, শয়তান এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। তখন শয়তান আল্লাহর কাছে বলল আমি তো বের হয়ে যাব আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। সুম্মা লাআতিয়ান্নাহুম بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم
শাকিরিন। আল্লাহ তুমি আমাকে এখান থেকে বের করে দিচ্ছ, আমাকে শক্তি দাও যে আদমের গোষ্ঠীর কারণে আমি আজকে অভিশপ্ত হয়ে গেলাম। সে আদমের ডান দিকে আসবো, বাম দিকে আসবো, সামনে আসবো, পিছনে আসবো, চতুর্দিকে আসে যাতে কিয়ামত পর্যন্ত লা আমলান্না জাহান্নামা, আমি জাহান্নামকে পূর্ণ করতে পারি। লামে তাকিদ বানুনে সকিলা দিয়ে বলতেছেন আমি যাতে আদম সন্তান দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করতে পারি, আমাকে সেই ক্ষমতা দাও। শয়তান যেমন কিয়ামত পর্যন্ত মানুষের শত্রু, ইহুদিরা যখন দেখলো নবীজি ইহুদি বংশে আসে নাই, কুরাইশ বংশে আসছে, সেজন্য মুহাম্মদের অনুসারী মুসলমানদের সাথে ইহুদিরা কিয়ামত পর্যন্ত শত্রুতামি করবে। এমনকি ইহুদিদের পরিকল্পনা হলো আমরা মুসলমানের রক্ত দিয়ে গোসল করব। যতদিন পর্যন্ত মুসলমান জমিন থেকে শেষ করতে পারে না, ততদিন পর্যন্ত আমরা পিছপা হব না। সেজন্য ইহুদিদের নেতা 2008 সালে বাংলাদেশে একটি হোটেলের মধ্যে জার্মান দূতাবাসের অনুষ্ঠানের মধ্যে ইহুদিদের প্রধান বক্তা প্রফেসর হ্যান্স বলেছিলেন মুসলমান জন্ম লগ্ন থেকে সন্ত্রাসী। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান জন্মলগ্ন থেকে সন্ত্রাসী ইহুদিরা বলেছেন। এমনকি রয়টার্স, বিবিসি, ভয়েস অফ আমেরিকা সমস্ত মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে কলঙ্কিত করা হচ্ছে। একটা নাটক দিলে চুর বানায় দাড়িওয়ালা টুপিওয়ালাকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সেই মুসলমানদের ধ্বংস করে দেওয়ার জন্য শেষ পর্যন্ত তারা বলতেছে আমরা ইসরায়েল থেকে, আমরা আমেরিকা থেকে এসে কতবার পারবো। এখানে কিছু আমাদের এজেন্ট ঠিক করে যায়, মুসলমানদের মধ্যে কিছু এজেন্ট ঠিক করলেন, দালাল ঠিক করলেন, আমেরিকার দালাল। তারা নামে মুসলমান, মাথায় টুপি দে, পাঞ্জাবি পরে, এমনকি জুব্বাও পরে। ওই সমস্ত বেয়াদবদেরকে আমেরিকা, ইহুদি, ভারত দালাল বানিয়ে মুসলমানদের বিরুদ্ধে টিভিতে বক্তব্য দেওয়াচ্ছে। ঠিক কিনা বলেন? সেই বেয়াদব একজন ইসলাম ফাউন্ডেশনের ডিজি শামীম আফজল, সে বলেছে মুসলমানদের কিতাব কোরআনে কারিমে সন্ত্রাসের কথা লেখা আছে। মুসলমান সন্ত্রাসী ধর্ম, অন্য ধর্মের মধ্যে কোনো সন্ত্রাস নাই। আমরা ইহুদি খ্রিস্টানকে ধিক্কার জানাই, সাথে সাথে মুসলমানদের নাম দিয়ে, মুসলমানদের লেবাস দিয়ে, মুসলমানদের আদর্শ দিয়ে যারা মুসলমানকে সন্ত্রাসী বলো, কোরআনকে সন্ত্রাসের কিতাব বলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সন্ত্রাসের নেতা বলো, বাংলার তৌহিদি জনতা সেই সমস্ত ভারতের দালাল, আমেরিকার দালাল, কোরআনের দুশমন ইহুদিদের দালালকে জুতা মারতে হবে। ঠিক কিনা বলে? মুসলমানের নবী কি সন্ত্রাসের নবী? এটা হলো তথ্য সন্ত্রাস। এটা কি সন্ত্রাস? মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে ছড়িয়ে দিয়ে মুসলমানরা সন্ত্রাসী। 2 নাম্বার, অস্ত্র সন্ত্রাস। এমনভাবে পাইকারি হারে অস্ত্র চালাচ্ছে, সেই আফগান শেষ করলো, বসনিয়া শেষ করলো, হার্জেগোভিনা শেষ করলো, ইরাক শেষ করলো, বার্মায় শেষ করতেছে। এটা হলো অস্ত্র সন্ত্রাস। এটা কি সন্ত্রাস? অস্ত্র সন্ত্রাস। সন্ত্রাস বলা হয় 3টে জিনিস থাকলে। একটা হলো সংঘবদ্ধ আক্রমণ, আরেকটা হলো অস্ত্র দিয়ে আক্রমণ, আরেকটা হলো নিরীহ মানুষের উপর আক্রমণ। এখন মুসলমানদের উপর যেভাবে সন্ত্রাস করা হচ্ছে, ইহুদি খ্রিস্টান, বুশ এবং বর্তমান যে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছে ট্রাম্প, এই সমস্ত বেয়াদবগুলো আফগানিস্তানের উপরে হামলা করেছিল একা একই নাকি অস্ত্র দিয়ে, বোম মেরে মেরে শেষ করেছিল। শক্তিশালী রাষ্ট্রকে শেষ করলো নাকি নিরীহ রাষ্ট্রকে শেষ করলো? সন্ত্রাসের যত ডেফিনিশন আছে সব তাদের মধ্যে পাওয়া যায়। এরপরে দিল প্রযুক্তি সন্ত্রাস। প্রযুক্তি সন্ত্রাস মানে ইহুদিদের একজন দালাল, নাম ছিল আবু বকর। সে আবু বকর নামক আবু বকর আল বাগদাদি, তাকে একটা সংগঠন করালো, সেটার নাম দিল আইএস। আইএস মানে তারা মুসলমানদের মধ্যে একটা সংগঠন তৈরি করে দিল, যেটাকে আইএস বলা হয়, জঙ্গি বলা হয়, যেটাকে সন্ত্রাসী দল বলা হয়। আজকে মুসলমানকে শেষ করার জন্য শেষ পর্যন্ত মুসলমানদের মধ্য থেকে একটা জঙ্গি সন্ত্রাসী তৈরি করে মুসলমানদেরকে জবাই করা হচ্ছে। ঠিক কিনা বলেন? 71 সালের আগে জন্ম নিলে অপরাধ ছিল রাজাকার,
যারা 71 সালে পরে জন্ম নিবে সেই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে কোন অপরাধ দিবে, কোন মামলা দিবে, সেজন্য নতুন মামলা সাজিয়েছে জঙ্গির মামলা। যে কোনো কিছু হলে জঙ্গির মামলা দিয়ে মুসলমানদের নামাজিদেরকে শেষ করে দিতে চায়, ঠিক কিনা বলেন? আমি আগে বলে দিচ্ছি, জঙ্গি ইসলামে হারাম, সন্ত্রাস ইসলামে হারাম, বোমাবাজি ইসলামে হারাম, মারামারি ইসলামে হারাম। প্রকৃত কোনো মুসলমান জঙ্গি কাজ করতে পারে না। সেদিন ঢাকার গুলশানে যারা হত্যা করেছে তারা কোনো মাদ্রাসার ছাত্র নয়, কোনো মুহাদ্দিস নয়, কোনো মুফতি নয়, কোনো মুফাসসির নয়, কোনো ফুকাহা নয়, কোনো ইমাম নয়, কোনো মুয়াজ্জিন নয়, কোনো আলেম হত্যা করে নাই। কোনো জঙ্গির সাথে, সন্ত্রাসীর সাথে যারা ধরা পড়েছে তারা সব বড় বড় বিশ্ববিদ্যালয় ইংলিশ মিডিয়ামের ছাত্র, ঠিক কিনা বলে? এখন কি আলেম ওলামারা সন্ত্রাস করে নাকি তাদের বানানো জঙ্গিরা সন্ত্রাস করে? কল্যাণপুরে যা হয়েছে সব তাদের সন্ত্রাসী, একজন মুসলমান সন্ত্রাসী নয়। বাংলাদেশের স্থপতি যাকে আমরা শ্রদ্ধা করি, প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে যারা মেরেছিল একজনও কি আলেম ছিল? একজনও কি মুফতি ছিল? একজনও কি মুহাদ্দিস ছিল? একজনও কি মুফাসসির ছিল? কোন আলেম বঙ্গবন্ধু শেখ মুজিবের গায়ে হাত তুলে নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা মেরেছে একজন আলেম ছিল না, মুফতি মুহাদ্দিস ছিল না। এমনকি বড় বড় পিলখানায় যে ঘটনা হয়েছে একজন আলেম ছিল না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যত এলাকা আছে, যত এলাকায় থানার মধ্যে ডায়েরি আছে, সমস্ত থানার ডায়েরিতে দেখাতে পারবেন না নিরীহ কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো ইমাম সন্ত্রাস করেছে, দেখাতে পারবেন না। কারণ সন্ত্রাসী হলো ইহুদি, সন্ত্রাসী হলো নাসারা, সন্ত্রাসী হলো হিন্দু, সন্ত্রাসী হলো বৌদ্ধ। মুসলমানরা কোনো নিরীহ জাতির উপর সন্ত্রাস করে না। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো সন্ত্রাসী, আর এক ভাগ হলো সন্ত্রাসের শিকার। সন্ত্রাসী যারা তাদেরকে বলা হয় জালেম, সন্ত্রাসের শিকার যারা তাদেরকে বলা হয় মজলুম। পৃথিবীর প্রথম জালেম ছিলেন মিস্টার শয়তান, মজলুম ছিল হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর জালেম ছিলেন মিস্টার কাবেল, মজলুম ছিলেন হাবেল। আগে বলতেছি জালেম কাকে বলে বুঝছেন তো? যারা সন্ত্রাসী করে। মজলুম কাকে বলে? যারা সন্ত্রাসের শিকার হয়। প্রথম জালেম কে ছিল? শয়তান। জোরে বলুন না কে? প্রথম মজলুম কে? আদম। এই তো সবার মনে আছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত। সময়ের অভাবে আমি ব্যাখ্যা করতে পারতেছি না, আমি দ্রুত বলে যাচ্ছি। এক নম্বর সন্ত্রাসী শয়তান, এক নম্বর সন্ত্রাসের শিকার মজলুম আদম, দুই নম্বর সন্ত্রাসী কাবেল, দুই নম্বর সন্ত্রাসের শিকার হাবেল, তিন নম্বর সন্ত্রাসী মিস্টার কেনান, সন্ত্রাসের শিকার মজলুম নূহ আলাইহিস সালাম, চার নম্বর সন্ত্রাসী মিস্টার নমরুদ, সন্ত্রাসের শিকার ইব্রাহিম আলাইহিস সালাম, পাঁচ নম্বর সন্ত্রাসী মিস্টার ফেরাউন, সন্ত্রাসের শিকার মজলুম হযরত মূসা আলাইহিস সালাম। এরপরে সন্ত্রাসী ছিলেন ইউনূসের কওমরা, মজলুম ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। সাত নম্বর সন্ত্রাসী ছিলেন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, সন্ত্রাসের শিকার হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এরপরে সন্ত্রাসী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের জাতিরা, সন্ত্রাসের শিকার হয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। এরপরে জালেম ছিল ইহুদি গোষ্ঠী, মজলুম ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। জালেম ছিল আবু জেহেল, জালেম ছিল আবু লাহাব, জালেম ছিল উতবা, জালেম ছিল শাইবা, জালেম ছিল কাফেরের কুখ্যাত বেঈমানেরা। আর মজলুম ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালেম ছিলেন মুসাইলামাতুল কাজ্জাব, মজলুম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জালেম ছিলেন ইয়াজিদ, মজলুম ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জালেম ছিলেন ওয়াহাশি, মজলুম ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জালেম ছিলেন আবু লুলু, মজলুম ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জালেম ছিলেন তৎকালীন খারেজিগণ, মজলুম ছিলেন হযরত উসমান ইবনে নুরাইন। জালেম ছিলেন আব্দুর রহমান ইবনে মুলজুম, মজলুম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জালেম ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, মজলুম ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালেম ছিলেন ইয়াজিদ, মজলুম ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালেম ছিলেন খলিফা মনসুর, মজলুম ছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জালেম ছিলেন খলিফা মুতাসিম বিল্লাহ, মজলুম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জালেম ছিলেন গোলাম আহমদ কাদিয়ানী, মজলুম ছিল আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, জালেম ছিলেন শাহজুদি, মজলুম ছিলেন ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি, জালেম ছিলেন ফিত্তিরাস, মজলুম ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি, জালেম ছিলেন গৌর গোবিন্দ, মজলুম ছিলেন হযরত শাহ জালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, জালেম ছিলেন তৎকালীন যুগের বেঈমানরা জামাল আব্দুল নাসির মুনাফিক, মজলুম ছিলেন তৎকালীন যুগের সৈয়দ কুতুব শহীদ, কোরআনের জন্য যিনি শাহাদাত বরণ করেছেন, জালেম ছিলেন সম্রাট আকবর, মজলুম ছিলেন মুজাদ্দিদে আল-বাসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, জালেম ছিল অসংখ্য বড় বড় জালেম মুনাফিকরা, মজলুম অসংখ্য উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইতিহাসের সূচনা লগ্ন থেকে জালেম ছিল ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা। মুসলমানরা কখনো জালেম ছিল না। মুসলমান হলো শান্তির জাতি, মুসলমান হলো নিরাপত্তার জাতি। সেই মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে কত পরিকল্পনা করা হয়েছে, কত কিছু করা হচ্ছে। এবার আসুন সেই জালেম মজলুম ইতিহাস জানার পরে এবার শান্তির পথ কি আল্লাহর কাছে জানি। আল্লাহ তুমি বলো শান্তির পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাত আল ইমরান, সূরাত আল ইমরান 3 নম্বর পারার 66 নম্বর আয়াত আল্লাহ বলেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ, তোমরা যদি মারামারি করতে না চাও, ঝগড়া সন্ত্রাস না চাও, শান্তি যদি জমিনে কায়েম করতে চাও, লেনিনের মতবাদ দিয়ে শান্তি নয়, কমিউনিজমের মতবাদ দিয়ে শান্তি নয়, কমিউনিস্ট দিয়ে শান্তি নয়, শান্তি যদি চাও শান্তির কিতাব কোরআনের দিকে আসো। তাআলাউ ইলা কালিমাতিন, এমন একটা কালিমার দিকে আসো যে কালিমা মুসলমান হিন্দু সবাইকে ঐক্যবদ্ধ করে জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি। সন্ত্রাস বন্ধ করার জন্য ইসলাম কি করেছে এটা শুনুন কোরআন থেকে। সন্ত্রাস বন্ধ করার জন্য 1 নম্বর আল্লাহ রহমান, 2 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য 3 নম্বর কোরআন রহমাতুল লিল মুমিনিন। সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য 4 নম্বর ইসলামের প্রথম বাণী সালাম। সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য দুআ আল্লাহুম্মা আনতাস সালাম। সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য হিজবুল ফুজুল। সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য মদিনার সনদ। সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য হুদায়বিয়ার সন্ধি। সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য আরাফাতের ময়দানের ভাষণ। সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য সবচাইতে বড় কিতাব কোরআন। সবচাইতে বড় কিতাব কি? এবার কোরআনে করিমে ঢুকে দেখি কোরআনে করিমে কি বলেছে সন্ত্রাস সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে করিমের সূরাতুল হুজরাত, আবার আল্লাহ বলেছেন 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় প্রথম আয়াতে সূরা হুজরাতের 4 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا جرم الله أكبر। আমার আল্লাহ বলেছেন হে বিশ্ব মানবতা, তোমরা সবাই একজন আদম অপরজন হাওয়া, একজন আম্মা জানা হাওয়া 2 নম্বর আদম, একজন মা এবং একজন বাপ থেকে তোমরা সবাই জন্ম নিয়েছো। সুতরাং ভাই ভাই যেমন সন্ত্রাস করা যায় না, তোমরা একে অপরের উপর আক্রমণ করিও না, মারামারি করিও না। কোরআন সন্ত্রাস বন্ধ করে দিল। শুধু তাই নয়, সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের ঘোষণা সূরাতুল মাইদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 32 নম্বর আয়াত
আমার আল্লাহ বলে দিয়েছেন আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহু আকবার। পারা নম্বর কত বলেন না? পারা নম্বর কত? জোরে বলুন কত? 6। পৃষ্ঠা নম্বর হলো 12, আয়াত নম্বর হলো 32, সূরার নাম হলো সূরা মাইদা। প্রথম লাইনে আল্লাহ বলেছেন সন্ত্রাসী বন্ধ করে দেওয়ার জন্য। যারা একজন নিরীহ মানুষের উপর আক্রমণ করলো, যারা মানুষ হত্যা করলো, তারা এত বড় পাপ করলো। একজন মানুষকে যারা হত্যা করলো, তারা যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দিল। ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একজনকে যে বাঁচালো, সে যেন সব মানুষকে বাঁচালো। আর যারা এভাবে সন্ত্রাসী করবে, আমার আল্লাহ কোরআনে কারীমে তাদের শাস্তির কথা বলে দিয়েছেন। শাস্তি দাও এভাবে, তাদের এক পাশের হাত অপর পাশের পা কেটে টুকরা টুকরা করে দাও, সন্ত্রাস বন্ধ হওয়ার জন্য। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 93 নম্বর আয়াত 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহু। যারা একজন মানুষকে হত্যা করলো, ইচ্ছে করে যারা মানুষ হত্যা করে, তারা হলো সবচাইতে বড় জাহান্নামী। এমন জাহান্নামে যাবে, সেখান থেকে আর বের হবে না। খালিদান ফিহা আবাদা ওয়া গাযিবাল্লাহু আলাইহি, তাদের উপর আল্লাহর গজব, ওয়া লা'নাহু, তাদের উপর আল্লাহর অভিশাপ। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে 46 নম্বর আয়াত 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন জমিনের মধ্যে সন্ত্রাস করিও না, তুফসিদু ফিল আরদ, ফাসাদ করিও না, জমিনের মধ্যে মারামারি করিও না। মারামারি করলে তোমরা শেষ হয়ে যাবা। জমিন সংশোধন করার জন্য, মারামারি বন্ধ করে দেওয়ার জন্য যা করা দরকার তাই করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 190 নম্বর আয়াত 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। অপরকে মারা তো হারাম, অপরের উপর জুলুম করা তো হারাম, নিজে নিজে আত্মহত্যা পর্যন্ত করিও না। নিজেকে নিজেরা ধ্বংসের দিকে কখনো ঠেলে দিও না। কার কথা বলেন না? কার কথা? সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ বলেছেন 190 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আরো বলে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা বিগাইরিল হক। মানুষের উপর যারা অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে। সূরাত হুদের মধ্যে আমার আল্লাহ সূরাত হুদ 41 নম্বর আয়াতে বলেছেন, যারা অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, তাদের কোনো রক্ষা নাই, তাদের কোনো রেহাই নাই, তাদের একদিন ধ্বংস হয়ে যাবে। সন্ত্রাস বন্ধ করে দেওয়ার জন্য কোরআনে কারীমে এই ফয়সালা দিয়েছেন। এবং সর্বশেষ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস শুনি। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াত হলো কোরআনে কারীমের সূরাতুন নিসার 137 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, সন্ত্রাসী কারা করে এবং মজলুম মুসলমানদের কি উপায় হবে, সব দিক নির্দেশনা এই আয়াতের মধ্যে দিলেন। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض। আমার আল্লাহ বলেছেন অতীতে অনেক জাতি চলে গেল, তোমরা জমিনে ভ্রমণ করে দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, কিভাবে সেই মিথ্যাবাদীদের ফয়সালা হলো। মিথ্যাবাদীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা করেছে ঘুরে ঘুরে দেখো।
যাও মিশরে, ফেরাউন এখনো মাটিতে খাই নাই। জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশ আছে। ফেরাউন আমার নিরীহ ভাই মুসলমানদেরকে হত্যা করেছিল, নিরীহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছিল। ইসলামের উপর আক্রমণ করে, নবীর উপর আক্রমণ করে ফেরাউন কি বাঁচতে পারেছে নাকি? কখনো পারে নাই। ফেরাউন ধ্বংস হয়ে গেল। আমার বন্ধুগণ, ফেরাউনের লাশ এখনো পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি তোমাকে বাঁচাইয়ে রাখবো, পৃথিবীর সব সন্ত্রাসীরা, জালেমরা যাতে তোর শরীর দেখে শিক্ষা নিতে পারে। সন্ত্রাসী ফেরাউনকে আল্লাহ এখনো অক্ষত রেখেছেন, সব কিছু আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। সন্ত্রাস করে কেউ রক্ষা পায় নাই। ইমাম হুসাইনকে যারা মেরেছিল ইয়াজিদের বাহিনী, 50 বছর যেতে না যেতে সেই সমস্ত বেয়াদব হত্যাকারী সবাইকে আল্লাহ জমিন থেকে শেষ করে দিয়েছেন। ইমাম হুসাইনের মাথা মুবারক যেভাবে কুবার গভর্নর ইবনে জিয়াদের সামনে রাখা হয়েছিল এবং লাঠি দিয়ে এইভাবে করে দেখেছিলেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর যাওয়ার আগেই ইবনে জিয়াদের মাথাকে টেবিলের উপর রাখলেন এবং টেবিলের উপর রাখায় সেই জালেমকে আল্লাহ একেবারে সুন্দরভাবে শিক্ষা দিলেন। কোন জালেম 50 বছরের চাইতে বেশি যেতে না যেতে শিক্ষা হয়েছে। যেই বিচারক সাদ্দামের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, সাদ্দামকে ফাঁসি দেওয়ার কয়েকদিনের মধ্যে সেই বিচারক ছেলেমেয়ে আত্মীয় স্বজন সবাইকে একসাথে নিয়ে যেভাবে সাদ্দামকে ফাঁসি দিয়েছিল, সেইভাবে বিচারকের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার ফাঁসির ব্যবস্থা হয়েছে। আল্লাহ বেশি দূরে নয়। যারা মানুষের উপর আক্রমণ করে, ক্ষমতার দাপটে যারা নির্যাতন করে, অত্যাচার করে, ডায়েরিতে লিখে রাখবেন একদিন না একদিন তাদের বিচার জমিনে হবে হবে হবে। ঠিক কিনা বলেন? কোন জালেম বিচার হওয়া ছাড়া যায় নাই। এক জালেম মানুষ খুন করেছে। সে যখন কাবা শরীফে তাওয়াফ করতে গেল, কাবা শরীফে তাওয়াফ করতে নামে, তাওয়াফ করতে পারে না। 1 মাস চেষ্টা করার পরে না পারে, নিজে নিজে আত্মহত্যা করে জমিন থেকে ফাঁসি খেয়ে ফ্যানের সাথে জ্বলিয়ে চলে গেল। একটা চিঠি লিখে দিয়েছিল, আমি কাবা শরীফে বাংলাদেশ থেকে লক্ষ টাকা খরচ করে আসছি, জুলুম করেছি, আমার একটা চাচাতো ভাইকে মারার জন্য আমি পরিকল্পনা করেছি। আমি যখনই কাবা শরীফের সীমানা নামি, তখনই আমার চাচাতো ভাই সেখান থেকে এসে লম্বা তলোয়ার দিয়ে আমাকে কাবা শরীফের সীমানা থেকে দৌড়ায় আর বলে, তুমি আজকে থেকে 5 বছর আগে আমাকে হত্যা করেছিল, আমাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে, আমি এখন জান্নাত থেকে আসছি। আল্লাহ বলেছেন তুমি জান্নাত থেকে যাও, যেই জালেম এত আক্রমণ করেছে সেই জালেমকে কাবার সীমানা থেকে বের করে দাও। আল্লাহু আকবার। আমি আমার স্বাস্থ্য ভাইকে, নিরীহ মানুষকে হত্যা করার কারণে কাবা শরীফে আমাকে গছে নাই, আমি কাবা শরীফে ঢুকতে পারি নাই, তাওয়াফ করতে পারি নাই, সেজন্য আমি নিজে ফাঁসি খেয়ে মারা যাচ্ছি। আরেক বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, হাজার হাজার কাফেরকে যিনি মুসলমান বানালেন, কোরআনের দাওয়াত দিয়ে যিনি মানুষকে পাগল করলেন, যার কথা শুনে মানুষ সুখের পানি রাখতে পারে না, সেই বিশ্ব মুফাসসির যখন কাবা শরীফে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি কাবা শরীফের দরজা খুলে দিলেন। কাবা শরীফের ভিতর ঢুকে 2 ঘন্টা চোখের পানি ফেলেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি এই পরিসংখ্যান দিচ্ছি, যারা অত্যাচার করে তারা কখনো টিকতে পারে না, অতীতে টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে। আল্লাহর নবীর একজন সাহাবা ছিলেন, নাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়া বিন খলফের গোলাম ছিলেন। উমাইয়া বিন খলফের গোলাম থাকা অবস্থায় বেলালকে নির্যাতন করত সীমাহীন। যেদিন মালিক শুনেছে বেলাল কলমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেদিন শুনেছিলেন, আল্লাহর নবী শুনলেন, বেলাল মুসলমান হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন চললো। নির্যাতন চলতে চলতে হযরত বেলালকে জমিনের উপর শোয়াইয়া দিল, রক্তাক্ত বালুর উপর শোয়াইয়া দিল। মারতে মারতে শরীর থেকে বেলালের রক্ত বের হয়ে যায়, বালু ভিজে যায়, রক্ত পড়ে। আগুনের উপর বেলালকে শোয়াইয়া দিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত পড়ে আগুন ভিজে যায়।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কলমা পড়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে আগুনের কয়লা ঢুকাইয়া দেয় যাতে কলমা পড়তে না পারে। হযরত বেলাল অত্যাচারে নির্যাতন অসহ্য হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত বললেন আহাদ আহাদ আহাদ, কলমা পড়তে পারে না, জবান পুড়ে গেলেন। এরপরে কাফেররা জিজ্ঞাসা করলো বেলাল তোমাকে তোমার আর পরও তুমি কেন ইসলাম ছাড়ো না? বেলাল বলল আমার শরীর থেকে রক্ত বের করতে পারবা, আমার শরীর থেকে জান বের করতে পারবা, আল্লাহর কসম আমার শরীর থেকে ঈমান বের করা যাবে না। কারণ আমি যে নবীর উপর ঈমান এনেছি আমি সেই নবীর পাগল, যেই নবীর চেহারা দেখে আমি ঈমান এনেছি সেই নবীকে না দেখলে আমি থাকতে পারবো না। নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোরে পরশে মনি, আমি নবীর পাগল, আমি নবী ছাড়া বাঁচবো না, সেজন্য আমি নবীর উপর ঈমান এনেছি, প্রয়োজনে জান দেব। এই নির্যাতন সহ্য করার পরে, অত্যাচার হওয়ার পরে বেলালের মর্যাদা এত বেশি বেড়ে গেল। আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে গেলেন, নবীজি শুনতেছেন, নবীজির আগে আগে একজন কার জুতার আওয়াজ। নবীজি মনে করলেন নিশ্চয় এটা আমার বেলালের মনে হয়। আল্লাহর নবী জিব্রাইল থেকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এটাকে? বললেন এটা হলো বেলাল। আল্লাহ নবী জমিনে আসলেন, আসার পরে বললেন বেলাল এমন কি আমল করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার আগে আগে জান্নাতে হাঁটাচ্ছে। সুবহানাল্লাহ। বেলাল বলল আমি তো কিছু জানি না, আল্লাহর হাবিব আপনি যা শিখিয়েছেন তা করি। যখন আমার উযু ভেঙে যায় তখন আমি উযু করি, তাড়াতাড়ি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। আল্লাহর হাবিব বলল আর কি করেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর কিছু করি নাই। আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল বেলাল তুমি যে দ্বীনের জন্য, ইসলামের জন্য নির্যাতন হয়েছ, ওই নির্যাতনের কারণে আল্লাহ তোমারে তো বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জন্য, দ্বীনের জন্য যারা মজলুম হয়, অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, আল্লাহ তাদেরকে কোটি কোটি মর্যাদা বাড়াইয়ে দেন। সারা বছর রাত থাকে না, রাতের পরে দিন হয়, ঠিক কিনা বলেন? এই দিন সব সময় থাকবে না, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনেরও নিয়ে যাবে সেদিনের কাছে। সুতরাং সকল ইমানদারকে বলে যায় আমার বন্ধুগণ সব সময় আপনারা নির্যাতিত হবেন না, অত্যাচারিত হবেন না। যারা মজলুম হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে ক্ষমতা তুলে দেন। 20 নম্বর পারা সূরাতুল কসসে 4 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। জমিনের মধ্যে যারা মজলুম হয়, অত্যাচারিত হয়, মামলার পাহাড় খায়, আমি আল্লাহ তাদের হাতে একদিন না একদিন ক্ষমতা তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা সব সময় মজলুম হব না। এই দিন দিন নয় আরো দিন আছে, ইনশাআল্লাহ একদিন মুসলমানদের বিজয় হবে। আল্লাহ যাতে মুসলমানদের বিজয় দান করে, কাফের বেঈমানদের হাতে মুসলমানদেরকে আর লাঞ্ছিত না করে। যত জায়গায় মুসলমানরা কষ্ট পায় তত জায়গায় আল্লাহ যাতে সাহায্য নসিব করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা যারা হাত তুলেছি তুমি মাওলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করো। প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে আজকে আমরা যারা হাজিরা দিয়েছি, আয় আল্লাহ এটা বৃষ্টি তোমার রহমতের বৃষ্টি। এই বৃষ্টি যেমন রাস্তার ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, আমাদের জীবনের গুনাহগুলো পরিষ্কার করে দাও। আমাদের যাদের জনম দুঃখিনী মা কবরে চলে গেল, আল্লাহ মা ডাকা বাপ ডাকা যাদের বন্ধ হয়ে গেল, রব্বুল আলামিন এই মাহফিল সিএনজি সমিতি মাহফিলের ক্যাশিয়ার আব্দুল গফুর ভাই উনিও মা হারিয়েছেন। আরো কতজন মা হারিয়ে ফেলেছি আল্লাহ, যাদের মা নাই খবর থেকে আমাদের মা জননী আমাদের দিকে তাকিয়ে আছে। আয় আল্লাহ মাহফিলের সওয়াব মা জননীর কবরে পৌঁছাইয়া দাও, আব্বা জানের কবরে পৌঁছাইয়া দাও। আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। আমাদের মা বাবাকে সুস্থ রাখো, ভালো রাখো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন
কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখো। যারা টাকা পয়সা দিল, বুদ্ধি দিল, সবাইকে কিয়ামতের দিন এই মাহফিল নাজাতের উসিলা করে দাও। সিএনজি সমিতির ভাইয়েরা, আমার বেলাল ভাই, জয়নাল ভাই, গফুর ভাই, আয় আল্লাহ, গ্যাস ভাই, কত ভাইয়েরা রাতের পর রাত দিন পরিশ্রম করে কালো কালো হয়ে গেছে আল্লাহ। এই মাহফিলের জন্য তারা সিএনজি বন্ধ রেখেছে আল্লাহ, 2-3 দিনের ইনকাম বন্ধ রেখেছে আল্লাহ। কি সম্মান, কি ইজ্জত মাহফিলকে তারা দিয়েছে আল্লাহ। পুরা এলাকায় আল্লাহ এই মাহফিলের জন্য তারা পাগলের মতো হয়ে কত জায়গায় গেছে, কত জনের কাছে নিচে আল্লাহ টাকা চাইছে। ও আল্লাহ, সিএনজি সমিতির ভাইদেরকে তুমি কবুল করো। আমার এই ভাইয়েরা পরিশ্রম করে খায়, মেহনত করে খায়, রাস্তায় চলাচল করে আল্লাহ। আমার সিএনজি ভাইদেরকে তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, এই সিএনজি ভাইদের উপর রহমত নাজিল করো। আমার সিএনজি ভাইয়েরা আল্লাহ, আল্লাহ কত হালাল ইনকাম করে বহুফুলা রিজিকের ব্যবস্থা করে আল্লাহ, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকে, 10 মায়ের সন্তান 1 মায়ের সন্তানের মতো হয়ে থাকে আল্লাহ। এই ভাইদের উপর তুমি রহমত নাজিল করো। আমার সিএনজি ভাই, সমিতি ভাইদের সবাইকে নামাজি বানাইয়া দাও। হায় আল্লাহ, তারা কোরআনের পাগল, তারা নবীর পাগল আল্লাহ। এই ভাইদের মা বাপ যাদের আছে আল্লাহ, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। সিএনজি সমিতি ভাইদের সকলের ঘরের মধ্যে শান্তি নাজিল করো আল্লাহ। এলাকার আদর্শ যুবক ছেলে বানাইয়া দাও। এই মাহফিলে যারা পরিচালনা করেছেন, বিশেষ করে সঙ্গীত করেছেন, আয় আল্লাহ, মালয়েশিয়া, সৌদি আরব, বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক স্বীকৃত শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী হাজারো কাজ বাদ দিয়ে এলাকার মাহফিলের জন্য চলে আসছে। আয় আল্লাহ, চেয়ারম্যান, মেম্বার, এলাকার প্রতিনিধি, এখানে দোকানদার ভাইয়েরা, ডানে বামে যত ভাইয়েরা আছে সবাই দোকান বন্ধ করেছে মাহফিলের সম্মানার্থে আল্লাহ। সব দোকানদার ভাইদেরকে কবুল করো। কিয়ামতের দিন এই মাহফিল সবাইকে নাজাতের উসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ, আলহেরা মিডিয়া, আলহেরা প্রিন্টার্স আল্লাহ, তারা পোস্টার করেছে কি সুন্দর, আয় আল্লাহ ভিডিও করেছে কি সুন্দর, কত কষ্ট করে যাচ্ছে আল্লাহ। যাদের সহযোগিতা রয়েছে এই মাহফিলে, যাদের অবদান রয়েছে, যারা মাইক দিয়েছে, প্যান্ডেল দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এলাকার মা বোনেরা অনেক সহযোগিতা করেছে আল্লাহ। সব সহযোগিতা ভাইদের জন্য আমি তোমার কাছে বলি আল্লাহ, এই মাহফিলের সাথে যারা জড়িত সবাইকে মাফ করে দাও। এই মাহফিলের সাথে যারা জড়িত সবার জীবন উন্নতি করে দাও। এই মাহফিলে যারা টাকা দিয়েছে তাদের রূপগুলো ভালো করে দাও। এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে, তাদেরকে নবীর সাথে আল্লাহ জান্নাতে হওয়ার তৌফিক দাও, নবীর সুপারিশ নসিব করো। এই মাহফিলের উসিলায় আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ কবরে শান্তি হওয়ার তৌফিক দাও আল্লাহ। 3 বছর হচ্ছে মাহফিল, 3 বছরে আল্লাহ, প্রতি বছরে আমি গুনাহগার ছিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আল্লাহ, প্রত্যেক বছর দোয়া করেছি আল্লাহ, তুমি কবুল করেছো আল্লাহ। বৃষ্টি হচ্ছে, আমাদের দুঃখ নাই আল্লাহ, তারপরেও তুমি মাহফিলটা কবুল করো। যত ভাইয়েরা কষ্ট করে আসছে, পরিশ্রম করে বৃষ্টির মধ্যে, সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, মাহফিল করে করে যিনি জীবন দিল আল্লাহ, সাইদি সাহেব আল্লাহ, তুমি মাফ করে আর একবার জাতির সামনে কথা বলার তৌফিক দাও। যত দোয়া প্রার্থী দোয়া চেয়েছে সবাইকে কবুল করে নাও। সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে মদিনা নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, আখিরে ফরিয়াদ করি, দিনের জন্য, কোরআনের জন্য যারা শাহাদত বরণ করেছে, তুমি তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আমাদেরকে পথেঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টের মৌত দিও না, পানির মৃত্যু দিও না। যেদিন আমাদেরকে ডাক দিবা, নামাজের মুসল্লায় ফরজ হক আদায় করে, গুনাহ থেকে তওবা করে, সোনার মদিনা দেখে দেখে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।